হঠাৎ দেখছি এই গাছগুলো এক বেগ মানে 6 সেকেন্ড 7 সেকেন্ডের মতো হঠাৎ ঝড়ের মতো হয়ে গেল, খালি এই কটি গাছ চলে গেল। এই ধ্বনিটি 24 ঘন্টায় চলে। প্রণাম বন্ধুরা, আজ আপনারা দেখছেন পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের বল্লভপুর শ্মশান কালীর মন্দির। এই মায়ের মন্দিরটিকে সম্পূর্ণ দক্ষিণেশ্বরের রূপ দেওয়া হয়েছে। ঠিক মায়ের পাশেই রয়েছে পঞ্চমুণ্ডের আসন। এই মহাশ্মশানের পাশ দিয়েই বয়ে চলেছে দামোদর নদ। মায়ের মন্দিরের বাদিকে রয়েছে বেতাল বাবার মন্দির। এই মন্দিরটির পূর্বে নাম ছিল শান্তির ধাম। এখন আমি কথা বলে নেব তান্ত্রিক সুপ্রিয় রায়ের সাথে। একাদশ নরমুণ্ড মাহাত্ম কি? এখানের মাহাত্ম, এই মন্দিরটি মোটামুটি আপনার 40-50 বছর আগেকার। তো আমাদের যিনি বাবাজি আছেন, বাবাজি আমাদের থেকে অনেক সিনিয়র, বাবাজি 40 বছর মোটামুটি এখানে আসা হলো এখানে। তারপর আমাদেরও যারা আছি মোটামুটি 23 বছর 24 বছর আমাদেরও এখানে আসা হলো। এখানে আগে এই জায়গাটা এমনি ছিল না, আগে এখানে কেউ মানুষ সকালবেলা এখানে কেউ ঢুকতো না, ভয় খেত সবাই। মানে পুরোটাই জঙ্গল ছিল তখনকার। এখানে কুকুরের সাইজগুলো আরও বড় বড় ছিল। তখন এখানে একটা মুন্ডু ছিল, ওই আশ্রমে মায়ের মন্দিরের কাছে ছিল। তারপর এখানে আনা হয়, বাবাজি আনে। তখন থেকে এই আশ্রমটি সব বসতো, মাকে জাগাতো, ঝাড়ফুঁকের কাজ, তান্ত্রিকের কাজ। বাবা কালা বাবা, আঞ্জান বাবা, লাল বাবা, সন্তোষী বাবা সবাই ছিলেন এখানে। এখান থেকে সবাই কাজ করে সব বাইরে বাইরে গেছেন। তো আমরা ছিলাম, তখন দেখলাম এখান জায়গাটা এমনি পড়ে আছে। আমরা কিছুজন মিলে এখানে সবাই মন্দিরটিকে দাঁড় করিয়ে, যেমন করে ওই ভর্তি নদীতে আমরা বাঁশ তুলে এনে মায়ের বাঁশ ভর্তি আমরা ছেলেগুলো সবাই মিলে, আমাদের যতগুলো আছে সবাই মিলে আমরা মায়ের জায়গাটাকে এখন মোটামুটি একটু পরিষ্কার টরিষ্কার করে বাগান টাগান বানিয়ে রাখা হয়েছে। আর এই মুন্ড এখন মোটামুটি আপনার একটু বেশি আছে, 10টা থেকে এখন 11টা 13টা হয়ে গেছে। এখন একটু যেহেতু কাজ বেশি হচ্ছে, এখন একটু ঝাড়ফুঁকের কাজ, হ্যান ত্যান কাজ, ভালো খারাপ কাজ, পিসার সাধনা, তান্ত্রিক সাধনা সব হয় এখান থেকে। মোটামুটি সব কাজই করা হয়, কামাখ্যা, কালীঘাট, তারাপীঠ, দক্ষিণেশ্বর, এখান থেকে সবই কাজ করা হয়। ভালো কাজ করা হয়, খারাপও কাজ করা হয়, সবই এখান থেকে করা হয়। আর এখানে সাধনা করলে কি মোটামুটি নিরিবিলি জায়গা, শান্তি জায়গা। এখানে মানুষ যদি শান্তিতে সাধনা করে মানুষ কর্মফল পায়। এই জন্য এই জায়গাটি বানানো, যাতে শান্তিতে থাকে সবাই। মাঝে পরিস্থিতি খারাপ হয়ে গেছিলো, জায়গাটা একটু অসুবিধা হয়ে গেছিলো, এখন আবার জায়গাটা ঠিকই আছে মোটামুটি। আর তাছাড়াও আমাদের যা মন্দিরের অবস্থা, কেউ যদি ডোনেট করে কিংবা বড় মন্দির বানাবার যদি কারো প্ল্যান থাকে, এখানে কেউ যদি আপনাদের সঙ্গে কিংবা আমাদের সঙ্গে সেখানে যোগাযোগ করে, মন্দিরটাও আমাদের মায়ের ইচ্ছায় যদি হয়ে যায়, ওটাও তাহলে আরও নাম করা হবে জায়গাটাকে। একটা বেতালের নরমুণ্ড দেখা গেল। হ্যাঁ, ওই নরমণ্ডগুলোই তো কাজ হয় এখানে, ঝাড়ফুঁকের কাজ হয়, ওগুলো সব জাগানো হয়। অমাবস্যা, পূর্ণিমা, একাদশী এইসব টাইমে ওদেরকে জাগানো হয়। ওদের আলাদাভাবে পুজো করতে হয়, একটু রাত জেগে পুজো করতে হয়। ওদের প্রসাদটা একটু আলাদা হয়, যেটা সবাই গ্রহণ করে না, কিন্তু প্রসাদটা একটু আলাদা। এইভাবে হয়, যেটাকে কারণ বলে। কারণ প্রসাদ হয় এখানে, চাপে বাবার কাজ হয়। কেউ যদি কোনো মানসিক নিয়ে আসে, কোনো কাজ করে, তো এখানে বাবার কাজ, বাবা বেতাল বাবার আশীর্বাদে সব কাজ হয়ে যায়। আপনি পিসা সাধনা বললেন, তো কর্ণপিসা সাধনার কি বলা যাবে? কর্ণপিশাচ সাধনা তার জিনিস নয় এটা, সেটা নয়। কর্ণপিশাচ সাধনাটা এখান থেকে হয় না, সেটা কামাখ্যা থেকে হয়। ঠিক আছে, তো ওই পিশাচ সাধনাটা এখন আমরা অতদূর যাইনি। ঠিক আছে, আমরা যতটা করি, আমরা যাই যে কোনো কাজে কামাখ্যাদের, আমাদের যারা গুরুদেব আছে ওদের কাছে, ওদের আশ্রমে যাই, আমরা কাজ করি, সবই কাজ হয় মোটামুটি। আর এখান থেকেও ওই কাজগুলো খুব ভালো হয়। এখানে মাটি নিয়ে কিংবা এখানে বেতালকে সঙ্গে আদেশ নিয়ে আমরা বাইরে যাই কাজ করতে। তারপর আমাদের বাবাজি আছেন, বাবাজি ডেলি জাগায়, 10 জন আসে দেখে। আগে কেউ আসতো না, এই জায়গাটা বানানো হওয়ার পর সবাই এখন আসছে, দেখছে। পাশে বড় মন্দির হয়েছে, এটাও আমাদের একটা প্ল্যান আছে যে একটা তারাপীঠ মন্দিরের মতো বানাবো, যাতে জায়গাটা একটু নামকরণ হয়। আগে তো কেউ জানতো না, এখন সবাই একটু জেনেছে। তো অলৌকিক এখানে কখন কি ঘটে যেতে পারে এখানে কেউ কিছু জানে না। যখন খুশি এখানে অলৌকিক হয়ে যেতে পারে। এখানে হয়তো আমরা দেখেছি কালী পুজোর জম দ্বিতীয় দিনে, কালী পুজো আমাদের চলছে, ওখানে পুজো টুজো আমি করি সব। পুজো টুজো করার পর এখানে আমরা সবাই মিলে বসেছিলাম। হঠাৎ দেখছি এই গাছগুলো এক বেগ মানে 6 সেকেন্ড 7 সেকেন্ডের মতো হঠাৎ ঝড়ের মতো হয়ে গেল, খালি এই কটি গাছ চলে গেল। ব্যাস, আবার কিছুক্ষণ পর সব শান্ত। আমরা অতগুলো ছিলাম, মোটামুটি 15 জন 16 জন ছিলাম, সবাই ভয় খেয়ে গেছিলাম। তারপর অনেক কাজ হয়, অনেক কিছু জিনিস দেখা যায় রাতে, ওগুলো মানে বললে তো কেউ আর বিশ্বাস করবে না। ওগুলো চোখে যদি এবার কপালের উপর, রাশির উপর নির্ভর করে, কার রাশি ভারী আছে, কারো হালকা আছে, ওইসবের উপর ডিপেন্ড করে ওদেরকে দেখা দেয়। সবাই তো দর্শন পায় না।
এখন আসে সবাই পুজো টুজো করে শনিবার মঙ্গলবার, কেউ তান্ত্রিকে আসে যজ্ঞ করে, আমরাও কাজ করি। আমাদের যখন কাজ পড়ে আমরা এখানে কাজ করি, এখান থেকে বাইরে যাই, কাজ টাজ করি, লোকের কাজ করা হয়, ভালো কাজ করা হয়, খারাপ কাজও করা হয়, যে কোনো কাজ করা হয়, রেজাল্ট ফলও ভালো হয় মায়ের আশীর্বাদে। যেহেতু শ্মশান শেষ কাজ, এইখানে কোথাও কাজ না হলে শ্মশান এখানে শেষ কাজ হবেই, শেষ জায়গা শেষ কাজ এখানে, শেষ ঠিকানা। কোথাও কিছু না হলে এই শ্মশানের শেষ ঠিকানা কাজ হবে। তার মধ্যেও আমাদের এই যত বড় শ্মশান এরিয়াটা আছে তার মধ্যে এই জায়গায় এই মাটিটা একটু আলাদা, এই মাটিতে একটু সাধনার মাটি, এই মাটিতে ভালো ভালো সাধুগণ এসছে, সবাই এসেছে মোটামুটি এখানে একত্রিত আছে। আর এই ধুনি মোটামুটি 24 ঘন্টায় জ্বলে, ধুনি 24 ঘন্টায় জ্বলে, কোনো দিন নিববে না ধুনি। এটা আমাদের যখন থেকে ধুনিটা এখন বড় হয়েছে, আগে ছোট ছিল, আর এগুলো ছিল না টিনের, জল পড়তো উপর থেকে নিভে যেত। তারপর আমরা টিনের চাল ফাল লাগিয়ে জায়গাটাকে সেফটি করলাম। ওই জায়গায় প্লাস্টিক ছিল না, প্লাস্টিক আমরা জোগাড় করলাম নিজেরা। সিমেন্টের এগুলো মাটি ছিল গোটায়, আসা যাওয়া করতে পারতাম। উপরে বক বসে, সে বর্ষাকালে নোংরা করে, গন্ধ খুব আগে ছিল, এখন তো সব পরিষ্কার হয়ে গেছে। এখানে পুজো, এই মাকে বসানো, এই মাকে আবার নদী থেকে পাওয়া, এই মাকে আবার অন্য কেউ ভাসি দিয়ে গেছিল নদীতে, আমরা ওইখানে ভ্যানে করে তুলে এই মাকে যতগুলো ঠাকুর দেখছিল, এই ঠাকুরগুলো সব আমার নিজের হাতে বসানো, ওই বেদি বানানো, সবাই আমাদের ছেলেগুলো আছে, ওরাও সবাই করেছে, জোগাড় করে দিও, কেউ জোগাড় করে দিয়েছে, কেউ এনে দিয়েছে, সবাই মিলে। একা তো আর হয় না সব কিছু, সবাইকে মিলে হয়েছে। এই জায়গাটা হলো আপনার বল্লভপুর শ্মশান মন্দিরের পেছনে যে মাঠটা আছে, মাঠের সোজাসুজি একটা গেট আছে, বেতাল বাবার মন্দির বললেই ভালো কাজ হয় এখানে, ভালো রকম ফল হয় এখানে। যে কেউ যদি কাজ করাতে যায়, কোনো ঝাড়ফুঁকের কাজ করাতে যায়, নর পিসাচের কাছে বসে ভালো কাজ হয়। আমরা চিতার উপর বসেও কাজ করি, সমাধির উপর বসেও আমাদের কাজ হয়, সব রকম কাজ হয়, ফল ভালো পাওয়া যায় এখানে। ওই জন্য আসে সব, রাতে বিতে সব বড় বড় তান্ত্রিক দিয়ে আসি, সব এখানে কাজ করে, কর্মফল হয়। এই মায়ের মন্দিরের পেছনেই বেতাল বাবার মন্দির। তাই বল্লভপুর মহাশ্মশানের মাহাত্ম্যটা একটু বলবেন। মাহাত্ম হচ্ছে আপনার এই মন্দির বহু পুরনো, কত বছরের পুরনো আমরা নিজেরা বলতে পারবো, আমার জন্মের আগে। এই মন্দিরের ভেতরে, পুরনো মন্দির, তার ভেতরে একটা শিমুল গাছ ছিল। শিমুল গাছটা মারা যাওয়াতে ফাটল ধরে মন্দিরটা প্রায় ধ্বংসের মতোই ছিল, ভগ্নাবশেষ। তো সেইটাকেই মায়ের মূর্তিটাকে 2015 সালে আমরা ওই সামনের বিল্ডিংটাতে নিয়ে যাই। ওখানে 2015-তে নিয়ে যাওয়া হয়েছে। এবার পাবলিক কালেকশন করে সকলের সহযোগিতায় এই মন্দিরটা দক্ষিণেশ্বরী মন্দির আমরা রূপ দিতে পেরেছি। 2023-এর 3রা ফেব্রুয়ারি মায়ের নতুন ঘরে গৃহপ্রবেশে এই মূর্তি, পুরোনো মূর্তিটাই আছে। দুর্গা পূজার পর যে কালী পুজো হয়, সেই কালী পুজোর দিনই মায়ের পুজোটা হয় এখানে। এবং যেহেতু 3রা ফেব্রুয়ারি আমাদের ওপেন হয়েছে, সেই জন্য গত বছর আমরা 1 বছর পূর্তি অনুষ্ঠান আমরা করেছি মায়ের মন্দিরে। তাছাড়া এখানে প্রত্যেক দিন মায়ের ভোগ দেওয়া হয়, ঠিক পাক্কা 12টার সময় ভোগ নিবেদন করি। সোমবার ভাত, ডাল, ভাজা, তরকারি, চাটনি, পায়েস। মঙ্গলবার খিচুড়ি, ভাজা, চাটনি, তরকারি, পায়েস। বুধবার ভাত, ডাল, সবজি, চাটনি, পায়েস। বৃহস্পতিবার পোলাও কিংবা ফ্রাইড রাইস, চাটনি, পায়েস, সবজি। শুক্রবার আপনার যেমন ওই ভাত, ডাল, সবজি এটাই হয়। শনিবার দিন খিচুড়ি, তরকারি, ভাজা, চাটনি, পায়েস। এবং যে সপ্তাহের প্রত্যেকটা দিন, সোম থেকে শুক্রবার পর্যন্ত 12টার সময় আমরা ভোগ নিবেদন করি। সেই মায়ের ভোগটা বাটি পাতাতে করে যারা যারা এখানে আসেন বা শ্মশান যারা ডেড বডি নিয়ে আসেন, ভালো মানুষরা, তাদেরকে বাটি পাতাতে করে আমরা প্রসাদ স্বরূপ দিই মায়ের ভোগটা। শনিবার প্রত্যেকে পেট ভরে খাওয়ানো হয়, তরকারি যেটাই হয় আমাদের শনিবার সবাইকে পেট ভরে খাওয়ানো। হ্যাঁ, ওই দামোদরের পাড়ে যে বটগাছটা দেখলাম, তো তার নিচে কিছু পুরনো মূর্তি দেখলাম। তো পুরনো মূর্তি মানে ওটা আগেকার আমাদের কেউ করে দিয়েছে আর কি, রামটাল শাহ বলে ভদ্রলোক করে দিয়ে গেছেন তার ছেলের উদ্দেশ্যে। ওখানে এমনি শিবের মূর্তি, আর মূর্তি তো বানানো হয়নি এখন, এই মন্দির আমরা করবো, পরিকল্পনা আমাদের আছে। তাছাড়া ওইখানেই মানুষ যায়, ঘুরতে যায়, ওই জায়গাটা, এই বটতলাটাতে সামনে। আর এইখানকার এই মন্দিরের এইভাবে চলছে। আমাদের মেন পুরোহিত
ওই দিদার ভট্টাচার্য ওই যে রয়েছেন ভিতরে, ওরা দু ভাই এই মন্দির ওনার বাপ ঠাকুরদার আমল থেকে করে আসছেন। এখন এরা দু ভাই মিলে করছে। এর পরবর্তী ক্ষেত্রে মানে যখন এনাদের খুব কিছু অসুবিধা থাকে তখন এদের ছেলেরা, দু ভাইয়ের দুই ছেলে এখানে পুজোটা সামলায়। আমরা যতটুকু জানি যে কোনো পঞ্চ ভদ্রলোক মানে আমাদের বল্লভপুর গ্রামের মধ্যে এবং একটি বোধহয় সম্ভবত বাঁকুড়ার কোনো ব্রাহ্মণ এটা প্রতিষ্ঠা করেছিলেন মন্দিরটি এবং সেই পুজোতে আর ওনারাই চালাতেন। তারপরে বর্তমানে আমরা দেখলাম যে মায়ের মন্দির ভগ্ন অবস্থায় হয়ে গেছে, ওনারা রিটার্নিং করে আর করে অনেকেও খোলাতেন। তখন আমরা এটা উদ্যোগ নিলাম 2000 কত সালে এটা 11তে আমরা উদ্যোগ নিলাম যে এই মন্দিরটি আবার পুনরায় তৈরি করা হবে। এবং এর মাহিত্য বলতে দেখুন এখানে অনেকেই এটা পঞ্চমন্দির আসন আছে, অনেকেই এখানে তপস্যা করেছেন এবং তাদের সিদ্ধি লাভও করেছেন। আসন পঞ্চমুণ্ড আসনটা কোন দিকে? পঞ্চমন্দির আসনটা আছে মায়ের পাশে আছে, মায়ের মন্দির আছে, মন্দিরের পাশে আছে পঞ্চমন্দির আসন। আমরা সেই থেকে প্রাণী ঐতিহ্য বজায় রেখে আমরা এই মন্দিরটিকে পুনরায় বিভিন্ন লোকের কাছ থেকে দান নিয়ে সেই মন্দিরকে আমরা আবার তৈরি করেছি এবং সেইগুলি আবার নতুন করে চলছে। এই হচ্ছে মন্দিরের ঐতিহ্য।